খাদ্য তালিকায় যে কোনো ডালই আমাদের প্রায় নিত্যসঙ্গী। তাই আজকে আমি করে দেখাবো হাতে মাখা পুঁই শাক ডাল। ভীষণই একটা সহজ রেসিপি, খেতেও হয় বেশ সুস্বাদু। আর এইরকম একটা ডাল থাকলে একটু ভাজা বা ভর্তা হলেই হবে, মাছ মাংস ডিম আর কিছুই লাগবে না। চলুন দেখিনি এই হাতে মাখা পুঁই শাক ডালের রেসিপিটার জন্য এখানে আমি 200 গ্রাম মুসুর ডাল নিয়েছি। আর ডালটা সবার প্রথমে 2 থেকে 3 বার জল পাল্টে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর ডালে একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো, এতে ডালটা খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। আর যতক্ষণ ডালটা একটু ভিজছে ততক্ষণ বাকি প্রিপারেশনগুলো করে নেব। এখানে আমি কিছু পুঁই শাকের পাতা নিয়েছি, আর পাতার এই ডাঁটি মতন অংশটা সমেতই নিয়েছি। আর এই গোটা গোটা পাতা দিয়েই আজকে ডালটা করব, কোনো রকম কাটাকুটির প্রয়োজন নেই। একটা কড়াই নিয়ে নিয়েছি, এই কড়াইয়ের মধ্যেই আমি সব কিছু মেখে নেবো। তো এখানে আমি পেঁয়াজ, টমেটো, লঙ্কা, রসুন নিয়েছি। কতটা কি নিয়েছি আমি বলে দিচ্ছি। এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। এবার পেঁয়াজের মধ্যে অল্প একটু নুন দিয়ে দেবো। নুন যেহেতু আমি পরে ব্যবহার করব তাই সামান্য একটু নুন দিলাম। নুনটা দিয়ে পেঁয়াজটা মাখলে পেঁয়াজের স্লাইসগুলো যেমন একদিকে খুলে যায়, অপরদিকে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। তো নুনটা পেঁয়াজের সাথে এভাবে ভালো করে একটু মেখে নিলাম। এরপর এখানে রসুন, কাঁচা লঙ্কা আর টমেটোটা দিয়ে দেবো। এখানে 3 থেকে 4 কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কা, একটা টমেটো আছে। রসুনটা পেঁয়াজের মতন স্লাইস করে কাটা আছে। আর এর সাথে এখানে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুনের পেস্ট। আর এখানে দেব অল্প একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সব কিছু আবারও একটু ভালো করে মেখে নেব। আপনারা যারা রসুনের গন্ধটা পছন্দ করেন না বা খেতে পারেন না, তারা এই স্লাইস করে কাটা রসুনটা কিন্তু বাদ দিতে পারেন। তবে এই স্লাইস করে কাটা রসুনটা দিলে এই ডালের টেস্টটা কিন্তু অনেক অনেক গুণ বেড়ে যায়। অপরদিকে ডালটা দেখে নেব। এইটুকু সময়ের মধ্যেই দেখবেন ডালটা একটু ফেটে ফেটে মতন গেছে আর ডালটা একটু নরমও হয়ে গেছে। এই ভিজে থাকার ফলে ডালটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এরপর এই ডালের মধ্যে অল্প একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এবার আবারও সব কিছু একটু ভালো করে মেখে নেব। যেহেতু এটা হাতে মাখা ডাল, তাই যত ভালো করে মাখবেন, যত সময় ধরে মাখবেন, ডালের টেস্ট কিন্তু তত গুণ বেশি হবে। সমস্ত মশলা, সমস্ত উপকরণ ডালের সাথে এইভাবে একটু সময় ধরে ভালো করে মেখে নিতে হবে। এবার এই ডাল সমেত কড়াটা গ্যাসের উপর ডাইরেক্ট দিয়ে দিলাম। আর এই ডালটা সেদ্ধ করার জন্য জলের পরিমাণটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যতটা ডাল দেবেন তার 1.5 গুণ জল দেবেন, এতেই কিন্তু ডালটা ঠিকঠাক সেদ্ধ হয়ে যাবে, একটুও কিন্তু জল বেশি হবে না। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে এটা আমি ঢাকা দিয়ে দিলাম জাস্ট 5 মিনিটের জন্য। 5 মিনিট বাদে আমি ঢাকাটা খুলে নিলাম। আর দেখুন ডালটা কিন্তু এখানে একদমই সেদ্ধ হয়ে গেছে। এরকম একটু ফাটা ফাটা সেদ্ধই লাগবে এই রেসিপিটার জন্য। তো একটু ভালো করে উপর নিচ করে এইভাবে একটু মিক্স করে নিলাম। এরপর এখানে আমি জল দিয়ে দেবো। এই ডালটা কিন্তু একটু মাখো মাখো, একটু ঘনই ভালো লাগবে, তাই জলটা খুব একটা বেশি দেবেন না। আর যেহেতু এখানে শাক আছে, শাক থেকেও কিন্তু একটু জল ছাড়বে, তাই আমি 2 কাপ মতন জল দিলাম। জলটা ডালের সাথে একটু আবারও ভালো করে একটু মিশিয়ে নিলাম। এবার এই ডালের ওপরে পুঁই শাক পাতাগুলো সাজিয়ে দেবো। আপনারা কিন্তু ডাঁটার সময় তো ডালটা করতে পারেন, সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। তো পাতাগুলো দিয়ে দেওয়ার পর ওপর থেকে একটু নুন দিয়ে দিলাম। যেহেতু ডাল মাখার সময় নুন আছে, তাই নুনটা কিন্তু একটু বুঝেই দেবেন। আর শাকেও কিন্তু নুনটা চট করে ধরে নেয়। তো একটু এরকম নিচটা উপরটা নিচ করে দিলাম এবং ঢাকা দিয়ে দিলাম আরও 5 মিনিটের মতন। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে দেবেন। 5 মিনিট বাদে ঢাকাটা খুলে নিলাম। আর এখানে যেহেতু শুধু পুঁই শাকের পাতা ব্যবহার হয়েছে, তাই 5 মিনিটের মধ্যে কিন্তু পাতাটা পুরোপুরি গলে যাবে। দেখতেই পাচ্ছেন পাতাটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবার একটু সব কিছু ভালো করে নেড়ে চেড়ে এইভাবে একটু উপর নিচ করে মিক্স করে নিতে হবে, যাতে ডাল আর পাতা খুব ভালো করে একে অপরের সাথে মিশে যায়। ভালো করে মিক্স করে নেওয়ার পর 2 মিনিটের মতন আর একটু ঢাকা দিয়ে রেখে দিলাম। সেই সময় একটা তড়কা তৈরি করে নেব। এখানে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে অল্প একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা। এই তড়কাটা না দিলেও কিন্তু ডালটা খেতে ভালো লাগবে, তবে এই তড়কাটা দিলে ডালের টেস্টটা একটু বেশি হবে। তো কয়েক সেকেন্ডের জন্য 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা একটু নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি। অপরদিকে ডালটা দেখে নেব। আর ডালের টেক্সচারটা দেখে বুঝতেই পাচ্ছেন শাকটা পুরোপুরি গলে গিয়ে ডালের সাথে খুব ভালো করে মিশে গেছে। কি সুন্দর হয়েছে, আর দেখতে দেখুন কতটা লোভনীয় হয়েছে। ডালটা প্রায় হয়ে এসেছে। এবার ডালের মধ্যে যে তরকাটা এক্ষুনি রেডি করলাম সেটা এখানে দিয়ে দেব। তরকাটা দেওয়ার পর আর বেশিক্ষণ কিন্তু এটা রান্না করতে লাগবে না, জাস্ট একটু ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসটা আমি অফ করে দিলাম। আর রেডি আজকের আমাদের রেসিপি হাতে মাখা পুঁই শাক দিয়ে মুসুর ডাল। আর দেখতেই পেলেন এই ডালটা তৈরি করতে ঝামেলা একদমই কম, সময়টাও কিন্তু একদমই কম। হার্ডলি 15 মিনিটই সময় লাগবে এই রকম একটা লোভনীয় ডাল তৈরি হতে। আর এই ডালটা দিয়ে আপনারা শুধু ভাতই না, রুটি দিয়েও খেতে পারবেন। রুটি দিয়েও খেতে কিন্তু দারুণ লাগবে। আমার আজকের এই হাতে মাখা পুঁই শাক ডালের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক কমেন্ট করার মতো রইল। দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন,
ভালো থাকবেন।